গল্প এমন দেখে মনে হয় হাঁকবো কখন। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিডে। কথা বলবো জি5 এর নতুন সিনেমা, যেটার নাম হচ্ছে পলাশের বিয়ে। মুখ্য চরিত্রে মিমি এবং আরো অনেকে আছে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন। আমার একটা জিনিস খুব মনে পড়ছিল সিনেমাটা দেখতে গিয়ে, যে মিমির একটা ওয়েব সিরিজ বেরোলো হয়েছে, এবং সেখানে তারা প্রমোশনাল যে অ্যাক্টিভিটিগুলো করে, সেখানে মিমি দেখাচ্ছে যে অনেক স্ক্রিপ্ট পড়াশোনা করছে, অনেক স্ক্রিপ্ট দেখছে, বাট তার স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না, তাই তিনি অনেক দেরিতে ডেবিউ করছেন ওয়েব সিরিজ আকারে। এবং আমার মনে হলো এই সিনেমাটা তৈরি করার আগে মিমি চক্রবর্তী কি আদৌ স্ক্রিপ্ট পড়েছেন, নাকি তিনি কাজ পাচ্ছেন না বলে যা কিছু কাজ তার কাছে অফারে আসছে, যা কিছু কাজ তার সামনে আসছে, সেটা তিনি অফার করে নিচ্ছেন বা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এই গল্পটা আমাকে 90s-এর গল্পে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে একটা ফ্যামিলি, তার ড্রামা, এবং সেখানে আগের জেনারেশনের কোনো একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে না হওয়া, এবং পরের প্রজন্ম সেই বাড়িরই কোনো মেয়ের সাথে এই বাড়ির ছেলের প্রেমে পড়া, এবং আলটিমেটলি ওই নাটকীয় একটা মোড়, যেখানে হয়তো ওই ফ্যামিলি থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা, এবং লাস্ট পর্যন্ত একটা ইনসিডেন্ট ঘটা এবং আবার পুনরায় ফিরে আসা। 4টে লাইনে এই পুরো সিনেমাটাকে ডিসক্রাইব করে দেওয়া যায়, এবং এর বেশি এই সিনেমায় বিশ্বাস করুন কিচ্ছু নেই। এই সিনেমাটায় না আছে কোনো ভালো মুহূর্ত, না আছে কোনো ভালো এলিমেন্ট, না আছে কোনো ভালো পারফরমেন্স, না আছে ভালো কোনো এমন কিছু জিনিস যেটা আপনার অনেকদিন মনে থাকবে। গান, একটা গানেরই রিপিটেশন আছে, এবং অবশ্যই কিছু না থাকলে মেকার্সদের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইকো পার্ক। তারা প্রেম, রোম্যান্স, ড্রামা সবকিছুর জন্য ইকো পার্ককে খুব সুন্দরভাবে ইউজ করেছে। একটা বাড়ির মধ্যে পুরো ব্যাপারটাকে ক্যাপচার করার চেষ্টা করেছে, এবং অবশ্যই একটা রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছে, তার সাথে ভাব ভালোবাসা হয়েছে। এবং এই যে পার্টিকুলার ট্র্যাশ, এই যে পার্টিকুলার একটা গু, এটাকে আমাদের দেখতে যেরকম ভাবে একটা কষ্ট করতে হয়েছে, এবং এই ফিল্ডটাকে নিয়ে আমার মনে হয় আপনার কথা বলা উচিত। বিকজ এই যে একটা কষ্টদায়ক প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এবং অবশ্যই সেটা বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদের দিচ্ছে, এবং জি5-এর আমি এটা স্পেশাল এলিমেন্ট বা স্পেশাল আমার মনে হয় এটা অভিনবত্ব তাদের কাছেই আছে, যে তারা যে অরিজিনাল ফিল্মগুলো তৈরি করে, বেশিরভাগগুলোই দেখবেন রদ্দি, খাজা, সে যে কোনো পরিচালক তৈরি করুক না কেন, তাদের সিরিজের মধ্যে একটু হলেও অভিনবত্ব আসছে, বা তারা সেটাকে গ্র্যাজুয়ালি ভালো করার চেষ্টা করছে। বাট যখন এটা সিনেমা নিয়ে কথা হয়, তখন কোনো অরিজিনালস নিয়ে কথা বলি, বা ডাইরেক্ট ওটিটি রিলিজ হচ্ছে বাংলার ক্ষেত্রে, সেগুলো জঘন্য, পাতে দেওয়া যায় না। বিশ্বাস করুন, এই সিনেমায় মিমির পারফরমেন্স দেখে হাস্যকর লাগে, আর যে লিড চরিত্র অভিনয় করছে তার কথা ছেড়েই দিলাম, মানে কি বলবো, জঘন্য। এবং একটা আমার মনে হয় এমন এমন ডায়লগস লেখা হয়েছে এই সিনেমায়, যে কিছু আছে পড়ার, মানে সেগুলো ডবল মিনিং, এবং এত ক্লিশে লাগে সেগুলো শুনতে। তাছাড়াও এই যে এদের কাছে একটা লাইসেন্স আছে না, হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে যা খুশি বলা যায়, এখানেও তাই হয়েছে। কালীবাড়ি যার কথা বলা হচ্ছে কৌশিকী অমাবস্যায়, সেখানে বলা হয় যে এই কালীটা না কাছে গিয়ে ওই কালীর কাছে যা হোক। সেখানে একজন লোক এমনভাবে অঙ্গভঙ্গি করে, এটা যদি অন্য কোনো সম্প্রদায় হতো না, সিনেমাটাকে মানে আমি জানি না কি হয়ে যেত। বাট এরা ইন্টেনশনালি আমার মনে হয় পোক করে, বা এই ধর্মটাকে নিয়ে পরে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছে। আসলে হিন্দু ধর্মের মানুষরা এত শান্ত না যে তাদের এইগুলো নিয়ে পরে কোনো কথা বলার থাকে না, বা অনেক ইন্টেলেকচুয়াল হিন্দু আছে যাদের কাছে এগুলো ফানি মনে হয়, বা কি সুন্দর একটা লাফটার, কি সুন্দর একটা কমিক টাইমিং, কমিক অ্যাঙ্গেল বলে মনে হয়। আমার ধিক্কার এইরকম এলিমেন্ট পুট করার জন্য সিনেমাটায় এত খাজা কাজ, সেটাকে ওঠানোর জন্য এইভাবে অন্য কোনো মানে এলিমেন্ট পুট করার নামে সমস্ত দেবদেবীকে নিয়ে কখনো ছেলে খেলা করা, বা একটা সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলা করা, এগুলো আমার মনে হয় জাস্টিফাই করা যায় না, কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, কোনো ওয়ার্ডিংস দিয়ে জাস্টিফাই করা যায় না। রিডিকিউলাস একটা ফিল্ম, রিডিকিউলাস তার ওভারঅল ডিজাইনিং, এবং এই সিনেমাটা জাস্ট এমনি করে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত একটু সাথে একটু থুতু দিয়ে। এত রিডিকিউলাসের মেকিং, জঘন্য, জাস্ট জঘন্য। বিশ্বাস করুন, এত ন্যাকামি, প্যানপ্যানানি, গান, ওই একটা জায়গায় দেখাচ্ছে একা একা বসে মোবাইলে দেখছে, আর পিজা খাচ্ছে এক জায়গায়, ফ্যামিলি গুলো খাবার টেবিলে বসে একসাথে সেলিব্রেট করছে, জয়েন্ট ফ্যামিলি নট কালচার যেমন হয়। তো দুটোই রিডিকিউলাস। এবং ওই যে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে যতবার ডার্বি ততবার হারবি, এই ধরনের ক্লিসে ব্যাপারগুলো এই সিনেমার মধ্যে আনা হয়েছে। আমার ভাবতে অবাক লাগে, ক্রিয়েটিভিটি নিয়ে যেগুলো কমন জিনিস এগুলোকে তুলছে লোকে। সিনেমায় কমন ইনসিডেন্টগুলোকে হয়তো হাইলাইট করে, তার মধ্যে অভিনবত্ব আনে, বাট একদম নির্লজ্জভাবে ওই জিনিসগুলোকে পুট করে পুরো সিনেমাটাকে ডিজাইন করে দেওয়া, ইটস রিডিকিউলাস, মানে প্যাথেটিক এই সিনেমাটাকে কনজিউম করা। এই ছিল আমার ফিডব্যাক পলাশের বিয়ে নিয়ে। এবং তোমাদের যদি বিয়ে দেখতে হয় তো অবশ্যই জি5-এ গিয়ে দেখতে পারো, আদারওয়াইজ আমার রিভিউ দেখে তোমরা ডিসাইড করতে পারো, কেননা দিস ইজ
আনপেড, আনবায়াসড এবং অবশ্যই অনেস্ট রিভিউ। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।